আমি বেসিক্যালি ওনার খুব ভক্ত, সত্যিকার অর্থে। আপনাদের এখানে তো অনেকেই ভক্ত আছেন। আমরা যেমন খেলোয়াড়দের খেলা দেখি, ভক্ত হই, ভালো ভালো মানুষদের কথা শুনি। আর আমি একটা শিক্ষা জিনিসটা খুব পছন্দ করি, শিক্ষা। এই ভদ্রলোক মানুষটা আমার পাশে আছেন, শিশির ভাই। ওনার অনেক সুন্দর সুন্দর কথা আমি ফেসবুকের মাধ্যমে, আজকেই এই প্রথম ওনার সাথে দেখা হয়েছে, কখনো এর আগে দেখা হয় নাই। বাট আমি প্রচন্ড ভক্ত, এবং আমি মনে করি গোটা বাংলাদেশে ওনার ভক্ত মানুষ আছে। এই জন্য ভক্ত আমি বলি, উনি এমন এমন গাছটি কথা বলেছেন, এমন এমন কথা বলেছেন যে সরকারি আমি কোনো গাড়ি বহন করবো না, বা সরকারি কোনো ফ্যাসিলিটি দেবো না। এটা কয়জন মানুষের বুকের পাড়া থাকে যে এই কথাগুলো বলা। তা আমি 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 এই জন্য বলি যে আমাদের দেশের মানুষদের এরকমই হওয়া উচিত, যারা সামনের দিকে আমাদের দেশ পরিচালনা করবেন। আমি রাজনৈতিক কথা ঠিক বলছি না, আমি প্র্যাকটিক্যাল কথা বলছি। আমাদের দেশ যারা পরিচালনা করবেন, তাদের আমাদের এরকম ত্যাগই হতে হবে যে না, আমরা আমাদের সবকিছু বাদ দিয়ে আমার নিজস্ব ব্যবসা থাকবে, আমার নিজস্ব চাকরি থাকবে, বাট রাজনীতি করবো এমন ভাবে মানুষের সেবার জন্য রাজনীতি করব, শুধু কিছু নেওয়ার জন্য না, যে ওখান থেকে আমি কিছু পকেটে নিয়ে যাবো, দেশে বাইরে বিদেশে টাকা পাঠাবো, সেজন্য রাজনীতি করে লাভ নাই। আমি ওনাকে খুবই শ্রদ্ধা করি, এবং আমার কাছে মনে হয় যে অসম্ভব ভালো ব্যক্তি, এবং তার কাছে শুনি কথাগুলো। আমার মনে হয় যে আপনাদের গর্বের একজন মানুষ, বাংলাদেশের গর্বের মানুষ। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন ক্রীড়াঙ্গনে যেন ভালো কাজ করতে পারি।